বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি কাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আলোচিত এই মামলার শুনানি হয়। এ সময় ইশরাকের পক্ষে নির্বাচনী ট্রাইব্যুনালে করা আবেদনের অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। তবে রিটকারীর আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইশরাকের আইনজীবীরা। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে 23 মার্চে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই, এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করায় সেই জন্য করা হয়েছে।